আমার দাদিমা যেভাবে কচুরলতির সাথে গোসি মাছ রাঁধে সেই স্বাদটা কিন্তু আজকাল খুঁজলেও পাবেন না। চলুন আজকে তাহলে শেখাবো হারিয়ে যাওয়া দাদিমার হাতের রান্নার সেই আসল ধাঁচ। সবার প্রথমে কচুরলতিগুলোকে ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার সময় হাত চুলকালে ওই কচুগুলো গলায় ধরার কোনো চান্স থাকবে না। হাত না চুলকালে লবণ পানিতে সামান্য পরিমাণ ভাপিয়ে নিলে আর গলায় ধরার চান্স থাকবে না। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব আদা বাটা আর সামান্য পরিমাণে রসুন বাটা। এগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এরপর এখানে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা লতিগুলোকে দিয়ে দিব। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে উপর থেকে মাছগুলোকে দিয়ে হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আমি কিন্তু মাঝে মাঝে একটু ঝাঁকে দিয়ে নিয়েছি, হালকা হাতে এগুলোকে একটু নেড়েছে এরপর নামিয়ে নেব। এভাবে বাসায় কচুরলতি দিয়ে গোসি মাছটা রান্না করে খেয়ে দেখেন, দেখবেন অস্থির লেভেলের টেস্ট পাবেন। আমি যখন বাসায় এভাবে কচুরলতিটা রান্না করে থাকি আমার বাসার সবাই অনেক তৃপ্তি করে ভাত খেয়ে থাকে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।